আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে ইসলামিক গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি, সেই গল্পটি খুবই চমৎকার একটি গল্প। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। চর ফকিরপুর গ্রামটা খুব বড় না, কিন্তু এই গ্রামের ভেতর যত গল্প, তত কান্না, তত হাসি, সব একসাথে মিশে আছে। ভোরের আজান যখন মসজিদের মাইকে ভেসে আসে, তখন গ্রামের কুকুরগুলো পর্যন্ত থেমে যায়। পাখিরা ডানা ঝাপটায়, মাটির ভেতর থেকেও যেন একটা নীরব সাড়া ওঠে। কিন্তু সেই আজান সব কানে পৌঁছায় না। কবির চাচা চায়ের দোকানের সামনে বাঁশের বেঞ্চে তখনও বসে আছে হাবিবুল্লাহ। সারা রাত তাস, ধোঁয়া, হাসি আর গালাগালিতে কেটে গেছে। চোখ লাল, গলায় অকারণ আত্মবিশ্বাস। এইবার শেষ খেলা, হাবিব বলল। হারলে আজকে আমি চা খাওয়ামো। কেউ একজন হাসল। তুই হারবি? তোর কপাল এত ভালো নাকি? ঠিক তখন দোকানের পাশের বাঁশঝাড়ের ভেতর থেকে আজানের শেষ লাইনটা ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ছেলে বলল, দোস্ত আজান শেষ। হাবিব তাস ছুঁড়ে দিয়ে হেসে উঠল। আজান তো রোজই হয় রে, আজান হইলে যদি মানুষ ভালো হইতো তাইলে এই গ্রামে বকাটে থাকতো না। চারদিকে হাসির রোল পড়ে গেল। ঠিক তখনই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন বৃদ্ধ, হালকা কুঁজো, হাতে লাঠি, মাথায় সাদা টুপি। তিনি থামলেন, হাবিবের দিকে তাকিয়ে বললেন, বাবা আজান শুনতাছস না? হাবিব চোখ তুলে তাকালো। শুনি তো চাচা, কিন্তু আল্লাহ কি রোজ ডাক দিয়া মানুষ বদলানোর লেগা বসে আছেন নাকি? বৃদ্ধ মানুষটার ঠোঁট কেঁপে উঠল, চোখ ভিজে গেল। তিনি শুধু বললেন, আল্লাহ ডাকেন, মানুষ যেতে চায় না। তিনি ধীরে ধীরে চলে গেলেন। হাবিব আবার তাসে মন দিল, কিন্তু বুকের ভেতর কোথাও যেন একটা হালকা চাপ লাগল। সে নিজেও বুঝতে পারল না এটা কেন হলো। সূর্য উঠতেই মোল্লাবাড়ির উঠোনে অস্থিরতা শুরু হলো। মাওলানা কাশেমউদ্দিন ফজরের নামাজ শেষে উঠোনে পায়চারি করছেন। পা দুটো ভারী হয়ে গেছে, মাথার ভেতর ভারী চিন্তা। এই ছেলে কি মানুষ হইব না? তিনি দাঁতে দাঁত চেপে বললেন, রাতভর বাইরে, নামাজ নাই, ভয় নাই আল্লাহর। ঘরের ভেতর থেকে নরম কণ্ঠে রাহেলা বেগম বললেন, ও এখনো ছোট মানুষ, সময় লাগব। কাশেমউদ্দিন থেমে তাকালেন। এই কথা আর কইও না, এই পোলাডারে আদর কইরা করে আজ এই জায়গায় আনছ। রাহেলা বেগম আর কিছু বললেন না। মায়ের কান্না শব্দ করে না। দুপুর গড়িয়ে হাবিব বাড়ি ফিরল। পা তার টলছে, মাথা ব্যথায় তার ফেটে যাচ্ছে। বারান্দায় বসে ফাতেমা খাতুন কোরআন পড়ছিলেন। নাতিকে দেখে তিনি থেমে গেলেন। এইডা কি অবস্থা রে? তিনি বললেন, মরার আগেও কি এইটা দেখার ছিল? হাবিব হেসে বলল, দাদি এত টেনশন করেন না তো, আমি এখনো বাচ্চা আছি। ফাতেমা খাতুন চোখ বন্ধ করলেন। বাচ্চা থাউন, শুধু নিঃশ্বাস না রে ভাই। আল্লাহর পথে না থাকলে মানুষ মরা অবস্থাতেই হাঁটে। হাবিব আর কথা বাড়াল না, ঘরে ঢুকে বলল। গ্রামে তখন নতুন গুঞ্জন, চায়ের দোকানে ফিসফিসানি। হাবিবের বিয়া ঠিক হইতেছে, এই ছেলের বউ কইরা কি হবে? মেয়েটার কপাল খারাপ। কাশেমউদ্দিন সিদ্ধান্ত নিয়েছেন, এই ছেলের লগে কঠিন কথা কাম করে না। তিনি বললেন, একটা ভালো দিনদার মাইয়া ঘরে আনলে আল্লাহ হয়তো রহম করতেও পারে। নওগাঁর এক গ্রামে তখন এক মেয়ে জায়নামাজ গুটাচ্ছিল। নাম তার সাফিয়া। চুপচাপ, চোখ নামানো, কথায় কম কিন্তু আমলে বেশি। মা বললেন, মারে একটা পরিবার আসব। সাফিয়া শুধু বলল, আল্লাহ যেটা ভালো মনে করেন। বিয়ের দিন গ্রাম জুড়ে উৎসব। হাবিব পাঞ্জাবি পরে আয়নায় তাকালো, নিজের প্রতিচ্ছবির দিকে হেসে বলল, দেহি বউ সাহেবা কতদিনে আমারে ঠিক করে। সাফিয়া ঘরে এলো। প্রথম রাতেই সে বুঝে গেল এই মানুষটা হারিয়ে গেছে। রাতে হাবিব বেরোতে চাইলে সে শুধু বলল, আপনি যান, আমি আপনার জন্য দোয়া করব। হাবিব থমকে তাকালো। আমার জন্য? হ্যাঁ, সাফিয়া বলল, কারণ আপনি আমার আমানত। হাবিব হেসে বেরিয়ে গেল, কিন্তু সেই হাসি আর আগের মতো ছিল না। রাতে সাফিয়া জায়নামাজে বসে কাঁদছিল। হে আল্লাহ, আমি জানি না লোকটা কখন বদলাবে, কিন্তু আমিও হাল ছাড়ব না। দরজার আড়াল থেকে হাবিব তাকিয়ে রইল। বুকের ভেতর অচেনা এক প্রশ্ন, এই মেয়েটা আমারে ভয় পায় না কেন? ভোরের আজান আবার ভেসে এলো। সকালের সূর্য যখন মাটির উপর হালকা সোনালি আলোর খোঁচা মারছিল, চর ফকিরপুর গ্রামে বৌমার্কা এবং হাঁস মুরগির ডাক শুনে গ্রামের মানুষ উঠতে লাগল। হাবিবুল্লাহ এখনও ঘুমের আগুনে ভেসে যাচ্ছিল। তবে আজ ঘুমটা আর শান্ত নয়,
বিয়ের পর প্রথম দিন আজ। সাফিয়া ঘরে একদিকে বসে হাবিব খাওয়া দাওয়া করছিল, অন্যদিকে চুপচাপ চোখ নামিয়ে সাফিয়া নামাজের জন্য জায়নামাজ সেটে দিচ্ছিল। হাবিব তার স্বাভাবিক চুলকানি মার্কা হাসি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, পকেটে হাত ঢুকিয়ে বলল, বউ, তুমি কি সকালবেলা এত শান্ত হয়ে বসে থাকো? মানুষ কি তোমারে ভয় করছে নাকি? সাফিয়া শুধু চুপচাপ তাকালো। হাবিব বুঝল আজ একটু সহজ হবে না, তাহলে একটু মজা করে দেখা যাক। সে হেসে বলল, চলো তো একটু উঠানে যাই। আছে নাকি শক্ত হাত? দেখাই তো। সাফিয়া হেসে বলল, আপনি খেলবেন, আমি নামাজ পড়ব। নামাজ পড়ে প্রথমে মানুষটাকে খানিকটা শাস্তি দিই। ফাতেমা খাতুন বারান্দা থেকে চিৎকার করে বলল, হাবিব চুপ, তুই কি আর বাড়ির শান্ত রাখবি না? হাবিব হেসে উত্তর দিল, দাদি, আমি তো শান্তির মানুষ, শুধু একটু খেলা খেলতে চাইছিলাম। সাফিয়ার চোখে অচেনা রঙের আলো ফুটল, ভেতরে কষ্ট, ধৈর্য আর নিজের দায়িত্বের অনুভূতি পুষে রাখল। এদিকে হাবিবের ছোট ভাই রফিক বলল, দেখো, হাবিব আজ বউ আনছে, আর এই বোঝেন তারে বদলাইতে পারে। বন্ধুরা হেসে বলল, হাবিব বদলাবো? এই ছেলে তো কাঁচা তাসের মতো। হাবিব পাশ থেকে শুনে বলল, চুপ কর রফিক, আজকের থেকে কেউ আমারে হেলাফেলা করতে পারবি না। সাফিয়া চুপচাপ ঘরে গিয়ে কোরআন খুলল। হাবিবের হাসি, ছোটবেলায় দেখা অবাধ্য আচরণ সব মনে পড়ল তার, চোখে পানি চলে এলো। দুপুরে শ্বশুরবাড়ির উঠোনে কিছু ঝগড়া শুরু হলো। মাওলানা কাশেম উদ্দিন হাবিবকে ধরে বললেন, এই বেটা, তুই কি নামাজ ভুল্লা গেলি? আজকাও ফজর পরশ নাই। হাবিব চেঁচিয়ে বলল, আস্তে কথা কন, মানুষে ধমক দেন কেন? আমি তো খেলা শেষে নামাজ পড়ুম। ফাতেমা খাতুন কণ্ঠ কমিয়ে বলল, হাবিব, তুমি কি জানো শ্বশুরবাড়ির লোকরা কি ভাবে? আমি জানি, কিন্তু একটু খেলাধুলার আনন্দেরও তো দরকার আছে। সাফিয়া একটু হেসে বলল, আপনি খেলেন, আমি নামাজ পড়ি, আল্লাহ দেখতেছেন। হাবিব চুপ করে রইল। সাফিয়া ধৈর্য ধরে রইল। আর এদিকে হাবিব বুঝল, মজা করতে করতে আসলে আল্লাহর পথে আসা যায় না, যদি নিজের ভেতরে মন বদলানো না যায়। রাত হলে বাড়িতে ছোট্ট একটা সমস্যা শুরু হলো। রফিক হাবিবের সঙ্গে খেলতে গিয়ে জিনিস ভেঙে ফেলল। হাবিব গরম হয়ে চিৎকার করল, ওই রফিক, তুই সব কিছু ভেঙে ফেলতেছস? রফিক পাল্টা চিৎকার করল, ভাই, আপনি তো মজা করতেন, আমি অনুসরণ করছি শুধু। সাফিয়া এসে বলল, সব সমস্যা শান্তভাবে সমাধান করা যায়, ধৈর্য ধরো। হাবিবের মুখের হাসি ধীরে ধীরে কেটে গেল। সে বুঝল এই মেয়েটা শুধু কথা বলছে না, কাজ করে দেখাচ্ছে। ফাতেমা খাতুন ও রাহেলা বেগম দুজন মিলে খাবার রান্না করতে করতে একে অপরকে বলল, বেটা, এইবার হাবিবকে বদলাতে আমাদের শুধু কঠোর শাসন কাজ করবে না, মায়া আর দোয়াও লাগবো। রাতের শেষ প্রহরে হাবিব বারান্দায় বসে চুপচাপ আকাশের দিকে তাকালো। চাঁদ তার চোখের ভেতর ঢুকে পড়ল। সাফিয়ার কথা মনে পড়ল, আল্লাহ যাকে চান তাকেই বদলায়। হাবিব প্রথমবার অনুভব করল মানুষ বদলানো যায়, কিন্তু সেটা জোর করে হয় না, ধীরে ধীরে ধৈর্য দিয়ে হয়। সকালে সূর্য তখনও পুরোপুরি উঠেনি উঠানে। চর ফকিরপুর গ্রামের মাটির ঘ্রাণে ভোরের হালকা কুয়াশা ভাসছে, গান বাজছে না, পাখি ততটা কানাকানিও করছে না, কিন্তু গ্রামের মানুষরা আগে ভাগে ঘুম থেকে উঠে যায়। হাবিবুল্লাহ ঘুম থেকে উঠে, মাথার চুলগুলো তার অগোছালো, চোখ লাল হয়ে আছে, কিন্তু আজ অন্য দিন। আজ সে আর আগের মতো অবাধ্য নয়। অল্প একটু ভেতরে চাপ অনুভব করছে ঠিকই, কিন্তু সে জানে আজ সকালটা এত সহজ হবে না। সাফিয়া জায়নামাজ গুটাচ্ছে। হাবিব বারান্দায় দাঁড়িয়ে হেসে বলল, বউ, তুমি এত শান্তিতে বসে থাকলে মানুষের মন তো ভাঙ্গা যাইব, একটু কথা তো বলো। সাফিয়া শুধু মাথা নিচু করল। আপনি কি খেয়াল করেন আপনি কথা বলার আগে শোনেন না? হাবিব থমকে দাঁড়ালো। এবার প্রথমবার মনে হলো এই মেয়েটার কথা গম্ভীর। মজা আর অবাধ্য আচরণ দিয়ে তাকে কিছু শেখানো যাবে না। দুপুর হলে হাবিবের পুরনো বন্ধু সাইফুল এবং গফুর বাড়িতে এসে হাজির হলো। কিরে হাবিব, আমরা তো চিন্তা করতেছি তোমার নতুন জীবন কেমন হইব, বউ আবার তোমারে হাত করতেছে না তো? হাবিব চোখ বড় বড় করে বলল, সাইফ, তুই যা ভাবতাছস আমি এখনো সেই হাবিব আছি? অবশ্যই, তুই তো সেই হাবিবই আসস, কিন্তু বিয়া হয়ে গেছে, তাই আমরা দেখতে আসছি আর কি। সবাই হেসে উঠল। সাফিয়া রান্নাঘরের দরজার আড়াল থেকে দেখছে শুধু, এবং মৃদু মৃদু হাসছে সে। হাবিব আর তার বন্ধুদের হাস্যরস ভেতরে হালকা উত্তেজনাও তৈরি করল। সাইফুল বলল, হাবিব, চল আমরা একটু উঠানে গিয়ে খেলা করি, সেই আগের হারানো স্মৃতিতে একটু ফিরা যায়। হাবিব প্রথমে সম্মতি না দিলেও সাফিয়ার চোখে মৃদু দৃষ্টি দেখেই সে হেসে বলল, ঠিক আছে, কিন্তু নামাজের পরে। ছোট্ট ঝগড়া শুরু হলো তাদের মাঝে। রফিক আর হাবিব একে অপরকে ঠাট্টা করছে। ভাই রে ভাই, তুই তো আজকা বউ নিয়ে আসস, আর খেলার কি দরকার বল? হাবিব বলল, দরকার আছে, মাঝে মধ্যে মজা আর আনন্দ করলে মনের খোরাক মিটে। সাফিয়া ভেতরে বসে নামাজ শেষ করে, চোখ ভিজে যাচ্ছে, কিন্তু সে জানে ধৈর্য দিয়ে সবকিছু আদায় করতে হবে।
হে আল্লাহ, আমি শুধু তোমার সাহায্য চাই। হাবিবের মন পরিবর্তন করে দাও আল্লাহ। আমার কাছে কিচ্ছু নেই, শুধু দোয়া করা ছাড়া আর কিছুই নেই। সব তোমার হাতে আল্লাহ, তুমি চাইলে সব সম্ভব। রাত হলে মাওলানা কাশেম উদ্দিন এসে বললেন, হাবিব, তুই কি আজকাও নামাজ পড়স নাই? হাবিব গম্ভীর মুখে বলল, আজকা পড়ছি তো। ফাতেমা খাতুন চুপচাপ করে তাকালো, আর এদিকে রাহেলা বেগম মনে মনে অনেক খুশি হলো। সাফিয়া দরজার আড়াল থেকে দেখছে। পরের দিন সকালে হাবিব মাটির রাস্তা দিয়ে হাঁটছিল, পাশে সাফিয়া এসেছে। সে হেসে বলল, আজকে আপনি আগে নামাজ পড়লেন? হাবিব মাথা নেড়ে বলল, হ, আজকে সত্যি ভালো লাগতেছে। সাফিয়ার চোখে এক অদ্ভুত আনন্দ কাজ করছে। ভেতরের কষ্টটা কিছুটা হলেও কমেছে তার। হাবিব বুঝতে পারল, সত্যি ধৈর্য আর ভালোবাসা মানুষের ভেতরে পরিবর্তন আনতে পারে। রাতের শেষ প্রহরে হাবিব বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছিল। হঠাৎ সে মনে করল, এই মেয়েটা শুধু ভয় পায়নি, সে বিশ্বাসও দেয়। এই বিশ্বাসের শক্তি আজ হাবিবের ভেতরে নতুন আলো ছড়িয়ে দিয়েছে। চরফকিরপুর গ্রামের ভোরে হালকা কুয়াশা ভেসে আসছিল। পাখিরা কুড়ি করছে, কিন্তু হাবিবুল্লাহ বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দ। আজ যেন কিছুটা অন্যরকম ভাব, চোখে একটা অজানা ভাব রয়েছে। সাফিয়া জানামাজে বসে নামাজ পড়ছে। হাবিব প্রথমবার দেখল নামাজে কি পরিমাণ শান্তি। সে চোখ নামিয়ে তাকালো। সত্যি, এই শান্তি আল্লাহর রহমত। ভেতরে ছোট্ট ভয় আর উচ্ছ্বাস যেন একসাথে ধুয়ে যাচ্ছে। সকালে হাবিব উঠোনে গিয়ে দেখল তার বন্ধু সাইফুল আর গফুর হাসছে। হাবিব, আজকাও কি মন খারাপ? হাবিব হেসে বলল, না, আজকে অন্যরকম একটা শান্তি। অন্যরকম? কিরকম? আজ আমি বুঝবার পারছি কিছু ভুল করছি জীবনে, কিন্তু এইবার সব ঠিক করতে চাই। সাফিয়া রান্নাঘরে বসে রান্না করছিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি এই মানুষটারে হেদায়েত দাও। আমার জন্য না হোক, তার নিজের জন্য তারে হেদায়েত দাও। হাবিব প্রথমবার নামাজে বসল, ফজরের নামাজ। তার হাত কেঁপে উঠল, তার চোখে পানি, ভেতরে যেন গলা শুকিয়ে যাচ্ছে। অচেনা একটা শান্তি অনুভব করছে সে। দুপুরে গ্রামের মানুষ চায়ের দোকানে ফিসফিস করতে করতে বলল, হাবিব, আজ নাকি নামাজ পড়ছ? ওই বউয়ের জন্য পড়ছে? কেউ বলল। সবাই হেসে উঠল, কিন্তু কেউ ভেতরের পরিবর্তনটা বুঝতে পারল না। রাতের বেলা বাসায় হাবিবের ছোট ভাই রফিক এসে বলল, ভাই, তুমি তার আগের মতো নাই, কেমন জানি বদলায় গেছ। বউয়ে তোমার বদলায় হেলাইছে? হাবিব হেসে বলল, হ, আরও ভালো হইতে চাই আমি, বদলাইতে তো হইবই। সাফিয়া বারান্দায় এসে বলল, আমি জানতাম আপনি একদিন সব বুঝবেন, আল্লাহ আপনারে হেদায়েত দিব। হাবিব চুপ করে আছে। মাওলানা কাশেম উদ্দিন হাবিবকে ডাকল, তুমি কি বাবা সত্যি এবার নামাজ পড়ছ? আমি কত দোয়া করছি। হাবিব মাথা নেড়ে বলল, হ, আজকাল থেকে নিয়মিতই পড়ব ইনশাল্লাহ। রাতের শেষ প্রহরে হাবিব আবার বারান্দায় দাঁড়িয়ে আছে। চাঁদ আকাশে উজ্জ্বল। হঠাৎ মনে হলো জীবনটা শুধু মজা আর অবাধ্য আচরণ করে কাটাবার নয়, ধৈর্য, ভালোবাসা আর নামাজ পড়ে আল্লাহ তাআলার হুকুম পালন করার মধ্যেই সত্যিকারের শান্তি। সাফিয়া পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আপনি তারে কবুল করেন। আমি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করব। সকালে ঘুম থেকে উঠেই হাবিবুল্লাহ অন্যরকম অনুভূতি অনুভব করছে। রাতের তওবার আলো আজ তার ভেতরে ফুটে উঠেছে। তার হাতগুলো কেঁপে উঠছে নামাজ পড়তে গেলেই। চোখে তার পানি, ভেতরে শান্তি, যা আগে কখনো সে অনুভব করেনি, এবার তার চোখে পড়ল। এদিকে সাফিয়া ঘর গোছাচ্ছে। হাবিব তাকে দেখে তার সামনে আসে, মাথা নিচু করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সাফিয়া চুপচাপ মাথা নেড়ে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। হাবিব জানে আজ থেকে সে আর আগের মতো সেই হাবিব নেই। রাতের নামাজে সে প্রথমবার নিজের ভুল ভেবে অনেক কান্না করেছে। এবার সে আল্লাহর পথে চলতে চাইছে। দুপুরে বন্ধু সাইফুল ও গফুর এসে চায়ের দোকানে বসে হাবিবের দিকে তাকালো। কি রে ভাই, আজকে কি তুই আমার সঙ্গে খেলবি না? হাবিব হেসে বলল, না রে সাইফ, আজকে নামাজের পর আমার হাতে সময় থাকবো না, অনেক কাজ আছে। সাইফুল হেসে বলল, হো রে ভাই, আজকে তো তুমি আগের মতো অবাধ্য না, বউয়ের জন্য বদলায় গেছো না? হাবিব একটু হাসল, হ, আর নিজের জন্য বদলাইছি। গ্রামে তখন জল্পনা কল্পনা শুরু হলো। হাবিব কি সত্যি বদলাইছে? বিয়ে হলে কি ছেলেরা সব বদলায় যায়? হাবিব আজকে নামাজ পড়ল সত্যি সত্যি? ফাতেমা খাতুন বারান্দা থেকে তাকিয়ে বললেন, এইবার তো সে সত্যি বদলাইতে শুরু করছে, আল্লাহ রহমত করছে গো বউ। রাত্রে বাড়িতে ছোট ছোট সমস্যার মধ্যে হাবিব শান্তভাবে আচরণ করছে। রফিক খেলতে খেলতে কিছু ভেঙেছে। হাবিব প্রথমবার রেগে যায়নি। রফিক বলল, সব ঠিক আছে, চেষ্টা করলেই আবার বানানো যায়। সাফিয়া ভেতর থেকে মৃদু হেসে বলল, দেখছ, ধৈর্যই সবকিছু পরিবর্তন করতে পারে। দুপুরে খাবারের সময় সবাই একসাথে বসে খাচ্ছে। সাফিয়া সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। হাবিব পাশে এসে বলল, বউ, তুমি কি জানো, আজকে থেকে আমি প্রত্যেক দিন নামাজ পড়ব ইনশাল্লাহ।
আর ঘরের সকল কাজের দায়িত্ব নিব। সাফিয়া শুধু মাথা নেড়ে চুপচাপ হেসে উঠল। মাওলানা কাশিমউদ্দিন বাইরে এসে বললেন, হাবিব, তোমার বদল সত্যি আশ্চর্যজনক বাবা। এইবার তুমি শুধু নিজের জন্য না, পরিবারের জন্য হেদায়েত পাইছ। হাবিব মাথা নেড়ে বলল, আল্লাহর দুয়াই যথেষ্ট, আমি শুধু চেষ্টা করছি আব্বা। রাত্রে হাবিব বারান্দায় বসে আকাশের দিকে তাকালো। চাঁদটা উজ্জ্বল আলো জ্বলজ্বল করছে। হঠাৎ করেই সাফিয়া একটা খুশির সংবাদ দিয়ে গেল হাবিবকে। পরিবারের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। হঠাৎ মধুর খবর, সাফিয়া গর্ভবতী। সবাই খুব খুশি হয়ে গেল। রফিক হাত উঁচু করে বলল, ভাই, আমরা বড় ভাইয়ের বাচ্চার জন্য অপেক্ষা করতে পারতেছি না আর। হাবিব হেসে বলল, আল্লাহর কাছে সবসময় দোয়া কর, আল্লাহ যেন ভালোয় ভালোয় দুনিয়াতে তারে আনে। গ্রামের মানুষও খুব অবাক হলো। হাবিব আসলে সত্যিই বদলে গেছে। কেউ কেউ বলল, বউয়ের ধৈর্য আর আল্লাহর রহমতে বদলায় দিছে ওরে। সাইফুল আর গফুর হেসে বলল, দেখ আমগো বন্ধু কত আদর্শ একটা মানুষ হয়ে গেছে, মাশাআল্লাহ। রাতের বেলা পুরো পরিবার নামাজ শেষ করে খেতে বসেছে। হাবিবের হাতে ছোট্ট হাত ধরেছে, সাফিয়ার হাত। সবাই একসাথে বলল, আল্লাহর দোয়ায় আমরা এখন একটা সুখী পরিবার। তাদের পরিবারের হাসি, কান্না, সুখ, দিনী শিক্ষা সব মিলেই পুরো বাড়িটা যেন নতুন আলোয় ভরে উঠল। হাবিবের তওবা, সাফিয়ার ধৈর্য, পরিবারের আনন্দ সব মিলেই চর ফকিরপুরে নতুন সূর্য উঠেছে।